আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম আপনি কিভাবে আপনার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স অথবা জবলেস ইন্স্যুরেন্স বা আমরা যে দুবাই ইন্স্যুরেন্স বলি না কেন, সেই ইন্স্যুরেন্সটি নিউ অথবা রিনিউ কিভাবে করতে পারেন। তো আজকে ছোট্ট একটি টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনি আপনার আনএমপ্লয়মেন্টের ইন্স্যুরেন্স অথবা আপনার যে কোম্পানি টার্মিনেট করার পর আপনি কিভাবে আপনার আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স থেকে বেনিফিট পেতে পারেন। তো ফার্স্টে চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে এবং গুগলে লিখে সার্চ করবেন ILOE ইন্স্যুরেন্স। তারপর আপনার সামনে এরকম একটি লিঙ্ক ওপেন হবে, সেটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি ইন্স্যুরেন্সের ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর একটু নিচে খেয়াল করলে দেখতে পারবেন যে সাবমিট ইউর ক্লাইম, সেটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কোম্পানি যদি প্রাইভেট হয়ে থাকে অথবা গভর্নমেন্ট হয়ে থাকে অথবা নন রেজিস্ট্রি, সেটি হচ্ছে আলাদা একটি বিষয়। তো আপনার যদি কোম্পানি প্রাইভেট হয়ে থাকে অবশ্যই প্রাইভেটের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে আপনার প্রাইভেট, সেমি গভর্নমেন্ট সব কিছুর ক্যাটাগরি একটি। তো আমি যেহেতু প্রাইভেট কোম্পানি থেকে দেখাবো, আমি প্রাইভেটের মধ্যে একটি ক্লিক করে দিলাম। তারপর আমি এখানে কনফার্ম ক্লিক করলে আমি দেখতে পারবো যে ইউআইডি নম্বর অথবা আমিরাত আইডি নম্বর, এরপর হচ্ছে একটি মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থডে। তো আপনি যে আমিরাত আইডির জন্য অ্যাপ্লাই করবেন সেই আমিরাত আইডি নম্বরটি এখানে টাইপ করে দিবেন, প্লাস আপনি একটি মোবাইল নাম্বার টাইপ করে দিবেন যেটি সবসময় চালু থাকে বা স্বয়ংক্রিয়। তারপর আপনি এখানে ডেট অফ বার্থডেটি আইডি অনুসারে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছি রিকোয়েস্ট ওটিপি, সেটির উপর একটি ক্লিক করে দিলে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটি এখানে টাইপ করে সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর আপনি আপনার ইন্স্যুরেন্সের ড্যাশবোর্ডটি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আপনার নাম, আমিরাত আইডি নম্বর এবং পাসপোর্ট নম্বরের আংশিক এবং আপনার ডেট অফ বার্থের যে জন্মসালটি রয়েছে সেটি দেখাবে এবং আপনার ইন্স্যুরেন্স কতদিনের জন্য অ্যাক্টিভ রয়েছে সেটি আপনি দেখে নেবেন। তো যেহেতু আমি ক্লাইম করব, সেক্ষেত্রে আমি উপরে ক্লাইমের মধ্যে ক্লিক করে ক্লাইম সাবমিশনের মধ্যে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি আমার মোবাইল নাম্বার, আমার ইন্স্যুরেন্স নম্বর এবং আমার ইমেল অ্যাড্রেস এবং ইন্স্যুরেন্স কভারেজ পিরিয়ড, সেটি আমি ভালোভাবে দেখার পর আমি একটু নিচের দিকে যে প্রসিড ইউর ক্লাইম প্রসেস, সেটির উপর একটি ক্লিক করে ওকে করে দিব। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো কারো কিছুক্ষণ সময় নিতে পারে। তো এটি হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের জন্য যে বেনিফিট, ওই বেনিফিট ক্লেম করার জন্য মেইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমি এখানে দেখতে পাচ্ছি রিজন অফ দ্য আনএমপ্লয়মেন্ট, এখানে একটি ক্লিক করে দেওয়ার পর রিজাইনেশন, টার্মিনেশন। আপনি যদি কোম্পানি থেকে রিজাইন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন সেটি হবে রিজাইনেশন, আর কোম্পানি যদি আপনাকে জোরপূর্বক আপনাকে ক্যান্সেল করতে বাধ্য করে সেটি হচ্ছে টার্মিনেশন। যেহেতু আমাকে কোম্পানি টার্মিনেশন করেছে, সেটি আমি টার্মিনেশন সিলেক্ট করে দিব। তারপর ডান দিকের ঘরে যে রয়েছে লাস্ট ওয়ার্কিং ডেজ, সেটি হচ্ছে আপনি কোম্পানিতে কবে কাজে গিয়েছিলেন বা লাস্ট কবে কাজ করেছেন সেই ডেটটি উল্লেখ করে আপনি এখানে আই কনফার্ম দ্যাট ক্যান্সেলেশন ডেট ইজ কারেক্ট, সেটির উপরে ইয়েস করে তারপর আপনি নিচে যে ডকুমেন্টের ঘরটি রয়েছে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনার ভিসা ক্যান্সেলেশন পেপার অথবা আপনার আমিরাত আইডি ক্যান্সেলেশন পেপারটি এখানে দিয়ে দিবেন। তারপর যে নিচে টিক চিহ্নটি রয়েছে সেই টিক চিহ্নটি ওকে করে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামটি রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামটি সিলেক্ট করে দিবেন। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের বা ব্যাঙ্কের নামটি উল্লেখ করে দিবেন। তারপর আইবিএন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের, ওই সফটওয়্যারের ভিতরে গেলে আপনি আইবিএন নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন। আপনি সেটি সঠিকভাবে উল্লেখ করার পর অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়ে থাকে অবশ্যই আপনার হতে হবে, আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি হয়ে থাকে আপনার নামটি এখানে উল্লেখ করে আপনি নিচে যে সাবমিট ক্লাইম লেখাটি রয়েছে সেটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই মোটামুটি আপনার ক্লাইম সাবমিট কমপ্লিট। তো আপনি 2 থেকে 3 দিন অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনার ফোন দিবে এবং তারা বিস্তারিত জানার পর আপনার 4 থেকে 5 দিনের ভিতরে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে বেসিক স্যালারির 60% যে অর্থ দাঁড়ায় সেই অর্থ আপনাকে পেমেন্ট করে দিবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওর আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন।